আজকে আমরা জানবো থ্রি ডাইমেনশনাল স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ভলিউম এলিমেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এখানে দেখো আমরা ডায়াগ্রাম রেখেছি, এটাকে আমরা থ্রি ডাইমেনশনালে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো এখানে বেসিক্যালি আছে দেখো এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট। আমি প্রথমে সে মাঝের পিকচারটা দিয়েই বলার চেষ্টা করি। এখানে দেখো এক্স ওয়াই জেড একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেটা হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এইবার কোনো একটা পয়েন্ট ধরো পি, সেটাকে যদি রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে আসে না, পি যদি এক্স ওয়াই জেড একটা পয়েন্ট হয় তাহলে আমরা এক্স বরাবর এক্স পরিমাণ আসি, তারপরে ওয়াই বরাবর ওয়াই পরিমাণ চাই, তারপরে জেড অ্যাক্সিস বরাবর জেড পরিমাণ উপরে উঠে আমরা সেই পয়েন্টে পৌঁছাই, তাই না? এইবার যদি আমরা এইটাকে অন্য একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, সে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করব, তাহলে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য যে তিনটে কোঅর্ডিনেট চয়েস করি সেটা হচ্ছে আর কমা থিটা কমা ফাই, সেম কোঅর্ডিনেট। তাহলে সেম পজিশনকে আমরা রিপ্রেজেন্ট করছি আর কমা থিটা কমা ফাই। তাহলে এই আর থিটা ফাই গুলো কি? এখানে আর বেসিক্যালি ওর যে অরিজিন থেকে পয়েন্টার যে ডিস্টেন্স, ডাইরেক্ট যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তোমার আর। থিটাকে সেই ডিস্টেন্সটা তোমার জেড অ্যাক্সিসের সঙ্গে কতটুকু অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে থিটা। ফাই কি? ফাই হচ্ছে এই যে আরটা, আর এর প্রজেকশনটা এক্স ওয়াই প্লেনে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে আছে সেটাকে বলছি আমরা ফাই। ঠিক আছে, মানে এখানে দেখো বাঁ দিকের পিকচারটা বুঝতে পারবে, এটা দেখো একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য একটা স্ফিয়ার আঁকা আছে। তো স্ফিয়ারের কোনো একটা পয়েন্ট ধরো এটা হচ্ছে আর কমা থিটা কমা ফাই, তাহলে সেই পয়েন্টে পৌঁছবো কি করে না, এই আর বরাবর আমরা আর যে ডাইরেকশনটা দেখছি আর এর ডাইরেকশনে আমরা যাব আর এখানে যে আর বরাবর বা আর এর যে ডাইরেকশনটা সেই দিকে আমরা আর পরিমাণ যাব। এবার সেই যাব কিভাবে না, এক্স এর সাথে ফাই অ্যাঙ্গেল করে, যেটা আর এর প্রজেকশনটা করবে, এবং আরটাও জেড অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করবে। তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করে এবং জেড অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আমরা অরিজিন থেকে আর পরিমাণ একটা কোথাও যাব, সেই পয়েন্টটা হচ্ছে আর কমা থিটা কমা ফাই। তাহলে এই যে আর থিটা ফাই দিয়ে কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করছি, মজার ব্যাপার হচ্ছে এই আর কমা থিটা কমা ফাইটা যে কোঅর্ডিনেট সিস্টেম প্রডিউস করে, মানে সে ধরো আর এর দিকে একটা ইউনিট ভেক্টর নিলাম আর ক্যাপ, থিটার দিকে একটা ইউনিট ভেক্টর নিলাম সে এখানে ধরো ই থিটা, এবং ফাই এর দিকে একটা ইউনিট ভেক্টর নিলাম সে এখানে ধরো ই ফাই। তাহলে এদের যে ইউনিট ভেক্টর গুলো যে আবার একটা কোঅর্ডিনেট সিস্টেম প্রডিউস করে সেইটা একটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম হয়। অর্থোগোনাল মানে এই যে ফাই এর যে ইউনিট ভেক্টর, আর এর যে ইউনিট ভেক্টর, আর থিটার যে ইউনিট ভেক্টর ই আর ই ফাই ই থিটা, এরা নিজেরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। এইবার এটা হওয়ার জন্য এটা আমাদের জন্য খুব ইউজফুল হয় এই কোঅর্ডিনেট সিস্টেমটা। অনেক প্রবলেম যেখানে স্ফেরিক্যাল সিমেট্রিতে আমাদের কাজ করতে সুবিধা হয় সেই সমস্ত জায়গায় আমাদের এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করা অনেক সুবিধাজনক হয়। তখন আমরা পুরো প্রবলেমটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে শিফট করে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কাজ করি, কারণ তখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কাজ করা অসুবিধাজনক হয়। এখানে যে আর থিটা ফাই পরিমাণ উপরে এলাম, তাহলে এখানে এক্স ওয়াই জেড এর সঙ্গে এই আর থিটা ফাই রিলেশনটা কি বেসিক্যালি হচ্ছে আমরা যদি দেখি, তাহলে দেখো যে পরিমাণ আমরা এক্স এসেছিলাম সেই এক্সটার সঙ্গে যদি আর কে রিলেট করি, রিলেট করার জন্য দেখো নিচের যে আর এর প্রজেকশনটা সেটা আমরা আগে দেখি। তাহলে আর এর যে প্রজেকশনটা আমরা নিচে পাচ্ছি সেই প্রজেকশনটা কতটুকু হবে, আর এর যে প্রজেকশনটা আমরা নিচে পাবো সেটা হচ্ছে বেসিক্যালি নিচের যে লেন্থটা সেটা হচ্ছে এই যে অরিজিন থেকে তোমার এই যে যে পয়েন্টটা মার্ক করলাম সেই পয়েন্ট অব্দি লেন্থটা কত হবে না আর সাইন থিটা, তাই তো? এটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এক্স কত হবে যদি রিলেট করি, তাহলে আর সাইন থিটার আবার কস ফাই কম্পোনেন্ট আবার এক্স এর দিকে আসে। তাহলে এক্স কত হচ্ছে, এক্স হচ্ছে তোমার এক্স হচ্ছে আর সাইন থিটা কস ফাই। ওয়াই যদি দেখি ওয়াই কত হচ্ছে, ওয়াই দেখো এই আর সাইন থিটা আমরা ফাই অ্যাঙ্গেলে উল্টো দিকের প্রজেকশনটা, তাহলে এটা কত হবে, ওয়াই ইজ ইকাল টু দাঁড়াবে তাহলে আর সাইন থিটা সাইন ফাই, তাই তো?
আর জেড বরাবর যদি দেখি জেড এর দিকে প্রজেকশনটা কতটুকু হচ্ছে, তাহলে দেখো আর এর জাস্ট কস থিটা পরিমাণ আমার জেড এর দিকে আসছে, তাহলে জেড ইজ ইকাল টু হচ্ছে আর কস থিটা। তো এই যে কোঅর্ডিনেটেড ট্রান্সফরমেশন বা এই যে ইউনিট ভেক্টর গুলো কেন অর্থোগোনাল হয় বা তার পেছনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস গুলো, সেগুলো আমরা অন্য ভিডিওতে ডিসকাস করব। আমরা আজকে এই যে স্ফিয়ারের যদি একটা ভলিউম এলিমেন্ট নিই, ছোট্ট একটা এলিমেন্টারি ভলিউম নিই, সেখান থেকে আমরা যদি পুরো স্ফিয়ারের ভলিউম বা হেমিস্ফিয়ারের ভলিউমটা ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে সেটা কি করে করব সেই জিনিসটা আমরা আজকে দেখি। তাহলে আমরা একটা ভলিউম এলিমেন্ট প্রডিউস করবো, তাই না? তাহলে ভলিউম এলিমেন্ট প্রডিউস করার জন্য আমাদের কি করতে হবে? আগে দেখো এইখানে ডান দিকের পিকচারটা প্রডিউস করা হয়েছে। তাহলে কি করা হয়েছে বেসিক্যালি, তোমার দেখো এই যে আর থিটা ফাই যদি এই পয়েন্টটা হয়, রেড মার্ক করা পয়েন্টটা, তাহলে আমরা থিটা অ্যাঙ্গেলটাকে আরো আমরা ডি থিটা পরিমাণ রোটেট করিয়েছি। ডিটাটা ছোট্ট একটা অ্যাঙ্গেল ডি থিটা, সেই পরিমাণে রোটেট করিয়েছি। তাহলে এই যে রোটেশনটার জন্য তোমার এইখানকার যে লেন্থটা হচ্ছে, উপরে যে লেন্থটা হচ্ছে, যে আর্কটা তৈরি হচ্ছে, সেই আর্কটার লেন্থ কতটুকু হয় বলো? ছোট্ট একটা আর্ক, ছোট্ট এলিমেন্টারি লেন্থ, সেটা কত হবে? তাহলে এখানে তোমার আর রেডিয়াস ছিল আর ডি থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করিয়েছি, তাহলে সেই লেন্থটা, আর্কটার লেন্থটা কত হবে? সেটা হচ্ছে আর ডি থিটা। ঠিক আছে, সেম ভাবে আমরা ফাই এর দিকে আবার ডি ফাই পরিমাণ একটা অ্যাঙ্গেল রোটেট করেছি, আমরা একটা ছোট্ট একটা এলিমেন্টারি অ্যাঙ্গেল ডি ফাই রোটেট করেছি। ঠিক আছে, তাহলে তোমার এই যে লেন্থটা কতটুকু হলো? এই লেন্থটা দেখো ওপরে এইখানে রোটেশনটা যেটা হচ্ছে সেই লেন্থটা, বা এই যে দিকের যে লেন্থটা সেই লেন্থটা এটা আসছে। ঠিক আছে, তাহলে এই যে আর্ক লেন্থ, এই আর্ক লেন্থটা কতটুকু হবে? তাহলে এইখান থেকে অরিজিন থেকে যে ডিস্টেন্সটা আর্কের, সেইটা তার সঙ্গে আমরা এই ডি ফাই দিয়ে গুণ করতে হবে। ছোট্ট যে অ্যাঙ্গেল আমরা ডি ফাই রোটেট করেছি এটা হচ্ছে ডি ফাই। আর অরিজিন থেকে লেন্থটা কতটুকু আমরা বললাম আগে, এটা হচ্ছে আর সাইন থিটা, কারণ আর উপরের লেন্থটা, তার প্রজেকশনটা এক্স ওয়াই কোঅর্ডিনেটে, তাহলে এই লেন্থটা হচ্ছে তোমার, এই যে লেন্থটা সেটা হচ্ছে কত? আর সাইন থিটা। তাহলে আর্ক লেন্থটা কি দাঁড়াবে? আর্ক লেন্থটা হচ্ছে আর সাইন থিটা ইন্টু ডি ফাই। তাহলে আর্ক লেন্থটা তোমার দাঁড়াচ্ছে হচ্ছে আর সাইন থিটা ডি ফাই। তাহলে ওই ভলিউম এলিমেন্টটা আর একটা আর্ক লেন্থ সেটা বেরোলো আর সাইন থিটা ডি ফাই। আর একটা কি করছি আমরা, আর এর দিক বরাবর একটা ছোট্ট এলিমেন্টকে আমরা বাড়িয়ে নিচ্ছি। তাহলে আর এর দিক বরাবর যদি ছোট্ট লেন্থ ডিআর পরিমাণ আমরা বাড়াই, তাহলে সেই দিকের লেন্থটা কতটুকু হচ্ছে? সেটা হচ্ছে ডিআর। তাহলে দেখো এই যে ভলিউম এলিমেন্টটা ফর্মেশনটা হচ্ছে, খুবই ছোট্ট এলিমেন্টারি ভলিউম বলে এটা মোটামুটি আমরা একটা কিউবয়েড বা আয়ত ঘন হিসাবে কল্পনা করতে পারি। তাহলে সেই কিউবয়েড বা আয়ত ঘনটার ভলিউম কত হবে? সেই এলিমেন্টারি ভলিউমটার ভলিউম কত হবে না, তার একটা দিকের আর্ম কত আছে, একটা দিকের সাইড হচ্ছে আর ডি থিটা, একটা দিকে আছে আর সাইন থিটা ডি ফাই, আর একটা দিকে আছে ডিআর। তাহলে এই যে তিনটের মাল্টিপ্লিকেশন করলে যেটা হবে সেটা হচ্ছে ভলিউম এলিমেন্টটা। তাহলে ভলিউম এলিমেন্টটার ভলিউম কতটুকু হবে? তাহলে ভলিউম অফ দ্য এলিমেন্ট, এটা কত হবে? এটা ইজ ইকুয়াল টু তোমার দাঁড়াবে আর ডি থিটা দিয়ে হচ্ছে, তার সঙ্গে ডিআর আছে, তার সঙ্গে আর সাইন থিটা ডি ফাই আছে, তাই তো সাজিয়ে যদি লিখি তাহলে এটা দাঁড়াবে আর স্কোয়ার, দেখো আর স্কোয়ার ডিআর সাইন থিটা, তার সঙ্গে ডি থিটা আর ডি ফাই। ঠিক আছে, তাহলে এই এলিমেন্টারি ভলিউমটাকে আমরা বলছি সেটা হচ্ছে ডিভি। এই যে ডিভিটা লিখলাম, ইন ফিউচার তোমাদের যতবার যত জায়গায় দরকার হবে তোমরা সরাসরি ডাইরেক্টলি যে কোনো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এলিমেন্টারি ভলিউমের ভলিউম হচ্ছে ডিভি সমান আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা সরাসরি লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে এটা তোমরা সরাসরি লিখে দিতে পারবে। তাহলে এবার আমরা দেখি এই ভলিউম এলিমেন্টটা থেকে আমরা পুরো স্ফিয়ারটার ভলিউম বের করতে পারি কিনা। একটা ছোট্ট একটা ম্যাথামেটিক্স করে ইন্টিগ্রেশন করে দেখি যে পুরো স্ফিয়ারটার ভলিউম বের করতে পারি কিনা, বা হেমিস্ফিয়ারের ভলিউম বের করা যায় কিনা।
তাহলে সেই ভলিউমটা বের করতে গেলে কি করতে হবে? তাহলে ভলিউম অফ দ্য স্ফিয়ার যদি বের করতে যাই তাহলে আমরা কি করব? জাস্ট ইন্টিগ্রেশন করব। তাহলে ভলিউম অফ দ্য স্ফিয়ার যদি বের করি তাহলে ভি হচ্ছে কি? ভি হচ্ছে বেসিক্যালি আমার এই ডিভি এলিমেন্টটা ভলিউম ইন্টিগ্রেশন, মানে ট্রিপল ইন্টিগ্রেশন। তো যেহেতু আর থিটা ডিফাই এরা হচ্ছে অর্থোগোনাল, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সেজন্য আমরা এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি ইন্টিগ্রেট করতে পারি। এটা হচ্ছে তাহলে কি হবে? আর স্কোয়ার ডিআর ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা আর ইন্টিগ্রেশন ডি ফাই। এবার হচ্ছে এই যে লিমিটটা চয়েস করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। লিমিটটা চয়েস করব, লিমিটটা চয়েস করার সময় আমরা দেখব যে আর কে কতটুকু থেকে কতটুকু আসছে। তাহলে আর কোথা থেকে আসছে? সে কোন একটা ভলিউমের অরিজিন থেকে শুরু হয়েছে, সে একটা রেডিয়াস হচ্ছে, স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আর কে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করব? ভলিউম করার জন্য জিরো থেকে ক্যাপিটাল আর অব্দি আর কে যাবো। ঠিক আছে, এইবার আসি ইম্পর্টেন্ট জায়গাটা, এখানটায় ভিজুয়ালাইজ করো। তাহলে সাইন থিটাকে কি করব? সাইন থিটাকে ইন্টিগ্রেট করবো, পুরো স্ফিয়ারটার ভলিউম আমরা বের করবো। তাহলে সাইন থিটাকে ইন্টিগ্রেট করছি আমরা জিরো থেকে পাই। দেখো জিরো থেকে পাই দেওয়ার মানে কি হলো? জিরো থেকে পাই কেন দিচ্ছি? দেখো জিরো থেকে পাই দিলে আমার যে থিটা অ্যাঙ্গেলটা, তাহলে কি হবে? থিটা অ্যাঙ্গেলটা ওপর থেকে একদম নিচে অবধি পাই অ্যাঙ্গেলে রোটেট করবে, তাই না? তার মানে বেসিক্যালি 2 পাই হলে ফুল সাইকেল হয়ে যায়, এখানে হাফ সাইকেল পায়ে রোটেট করবে। তাহলে এটা যদি পায়ে রোটেট করে তাহলে ঘটনাটা কি ঘটছে দেখো, আমরা একটু ভিজুয়ালাইজ করি জিনিসটাকে। তার সঙ্গে ধরো ইন্টিগ্রেশন ডিফাই আছে, এটার লিমিটটা আর কি চয়েস করবো সেটাও আমরা ভিজুয়ালাইজ করি। দেখো তোমরা যদি জিরো থেকে আর এ ক্যাপিটাল আর এ ইন্টিগ্রেট করো, তার সঙ্গে সাইন থিটা যদি জিরোতে পাই করো, সাইন থেকে জিরোতে পাই করা মানে তুমি ওপর থেকে শুরু করে তুমি নিচের দিক অব্দি আসছো, মানে এরকম একটা বেসিক্যালি একটা তুমি সেমি সার্কুলার একটা ডিস্ক, তার সামান্য একটু ডেপথ আছে ডিফাই বরাবর, সেই অনুযায়ী তুমি একটা ভলিউম তৈরি করছো। মানে থিটাকে যেহেতু তুমি উপর থেকে পাই পরিমাণ রোটেট করেছো, তাই না? তাহলে অর্ধেকটা রোটেশন হয়েছে। এইবার আমরা যদি ডিফাই কে কতটুকু রোটেট করালে একটা স্ফিয়ার তৈরি হবে দেখা যায়। তাহলে এইটাকে যদি রোটেট করাই এইবার ধরো আমরা এই যে সেমি সার্কুলার ডিস্ক মতো হলো, যার ডেপথ হচ্ছে ডিফাই, সেটাকে আমরা রোটেট করাবো। তাহলে কি হয় দেখি। দেখো যদি আমরা সামান্য একটা অ্যাঙ্গেল রোটেট করাই তাহলে কি পাচ্ছি দেখো, এই যে এরকম একটা, দেখো আমরা যদি এটাকে 3 ডাইমেনশনালি দেখানোর চেষ্টা করি, দেখো এই যে এরকম একটা তুমি ডিফাই, এদিকে ধরো ডিফাই অ্যাঙ্গেলের জন্য যে ডেপথ আছে সেই ডেপথটা, আর এরকম একটা সেমি সার্কুলার শেপের একটা তুমি 3 ডাইমেনশনাল স্ফিয়ারের একটা পোর্শন তুমি প্রডিউস করছো। যখন লিমিটটা কোথায় থেকে কোথায় দিয়েছো? জিরো থেকে আর, আর তুমি সাইনটা করেছো জিরো থেকে পাই, মানে উপরে হাফ সাইকেল ঘুরে যে থিটা, আর ফাই কত দূর উপর যাচ্ছে? ফাই হচ্ছে ধরো ডিফাই আছে। তাহলে এবার বলো যে এবার এই ডিফাইটা কতটুকু অ্যাঙ্গেলে রোটেট করালে পুরোটা স্ফিয়ার হবে? দেখো তাহলে যে কোনো একটা আর্ম, তাহলে যে কোনো একটা সাইডকে আমরা ধরি, তাহলে কতটুকু রোটেট করলে দেখবো তো স্ফিয়ার হয়? তো দেখো আমরা যদি ধরি, দেখো ধরে আমরা যদি সরি ধরি, ধরে আমরা সে তোমার এটাকে আমরা সে ধরো 90 ডিগ্রি যদি রোটেট করায় তাহলে কি পাবো? দেখো 90 ডিগ্রি রোটেট করলে কি পাবো? দেখো দেখো একটা একটা স্ফিয়ারের একটা কোয়ার্টার পাচ্ছি, হ্যাঁ স্ফিয়ারের একটা কোয়ার্টার প্রডিউস হচ্ছে। এইবার এটাকে যদি আমরা ধরো আমরা 180 ডিগ্রি রোটেট করি, এটাকে যদি আমরা 180 ডিগ্রি রোটেট করি তখন কি পাবো দেখো তো? তখন পাচ্ছি দেখো একটা একটা স্ফিয়ারের দেখো অর্ধেকটা পাচ্ছি, একটা দিকের একটা স্ফিয়ারের অর্ধেকটা প্রডিউস হয়েছে, তারপর একটা হেমিস্ফিয়ার পাবো। তাহলে যদি হেমিস্ফিয়ার ইন্টিগ্রেশন করতে হয় তাহলে ফাইকে কি করব? ফাইকে আমরা রোটেট করাবো 180 ডিগ্রি, মানে ফাইকে রোটেট করাবো পাই অবধি। ফাইয়ের যে ডিফাইয়ের যে ইন্টিগ্রেশন লিমিটে পাই অবধি যদি আমরা হেমিস্ফিয়ার প্রডিউস করতে চাই, কিন্তু আমরা চাচ্ছি কি আমরা স্ফিয়ার প্রডিউস করতে চাইছি। তাহলে স্ফিয়ার প্রডিউস করতে চাইলে এটা কি হবে? স্ফিয়ার প্রডিউস করতে চাইলে এটাকে আমরা রোটেট করাবো কতটুকু না, পুরো 360 ডিগ্রি। ও 360 ডিগ্রি, দেখো পুরো 360 ডিগ্রি রোটেট করে দেখো কি তৈরি হলো। এটা একটা দেখো
পুরো 360 ডিগ্রিতে রোটেট করে, দেখো এটা কি তৈরি হলো, দেখো এটা পুরো একটা স্ফিয়ার তৈরি হয়ে গেছে। দেখো পুরো একটা স্ফিয়ার তৈরি হয়ে গেছে, তুমি চারিদিক দিয়ে দেখতে পারো, দেখো এটা পুরো স্ফিয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের ফাইয়ের যে রোটেশনটা, একটা কমপ্লিট স্ফিয়ার আনতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে 2 পাই আমাকে অ্যাঙ্গেল চয়েস করতে হবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পেরেছো। এই ভিজুয়ালাইজেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, তাহলে আমাদের ফাইয়ের যে লিমিটটা সেটা কত দেব, সেটা দেব 0 থেকে 2 পাই। তাহলে ইন্টিগ্রেশন করো এবার। তাহলে আর স্কোয়ার ডিআর কে ইন্টিগ্রেশন করে দেখো, দেখো কত আসবে এটা, 0 থেকে আর লিমিট বসালে আর কিউব বাই 3, তাই না? তার সঙ্গে সাইন থিটা ডি থিটাকে 0 টু পাইতে ইন্টিগ্রেট করো, তোমরা বাড়িতেই করো, দেখো এটা ইন্টিগ্রেশন করলে 0 টু পাই লিমিট বসলে আসবে 2। এটা বাড়িতে খাতায় করো, দেখবে 2 আসবে এটা ইন্টিগ্রেশনটা করলে। আর 0 থেকে 2 পাই যদি ডিফাইকে ইন্টিগ্রেশন করি তাহলে আসবে 2 পাই, ডিফাইটা ফাই হয়ে যাবে, লিমিট বসলে আসবে 2 পাই। তাহলে পুরো জিনিসটা কত পাবে, পুরো জিনিসটা পাবে হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এটা আমরা ফর্মুলা হিসাবে ছোটবেলা থেকে শিখে এসেছি, কিন্তু এটা কি করে আসে, কি করে আমরা এলিমেন্টারি ভলিউম থেকে একটা স্ফিয়ারের ভলিউম আনতে পারি, সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। এবার ইনকেস যদি হেমিস্ফিয়ার করতে হয় তখন কি করবে, 0 থেকে পাই লিমিট দেবে, সেটা তোমরা বাড়িতে করবে। ইভেন ডিফারেন্ট শেপের জন্য ডিফারেন্ট ভলিউম কি কি হতে পারে সেটাও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাছাড়াও এই ডিফারেন্সিয়াল যে ভলিউম এলিমেন্ট, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগে। আমি আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এবং জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করতেও পারছো। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।